Okay, Amen. today we are going to cover how to use holy words for morning revival. ম্যান আজকে আমরা যে বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে সকালে পুনরুজ্জীবনের জন্য পবিত্র বাক্যটি কিভাবে ব্যবহার করবেন। It is very important for us to start a day. এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমরা একটা দিন শুরু করার জন্য। We need to ask ourselves, how do we start my day? আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আসলে আমাদের দিনটা আমরা কিভাবে শুরু করা উচিত। Every day is new beginning. প্রতিদিন আসলে একটা নতুন দিনের শুরু হয়ে থাকে। So from the morning to the evening, we have to depend on our Lord Jesus Christ. আমেন। সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপর আমাদের নির্ভর করতে হবে। We can have a new start, a new beginning every morning. আমাদের নতুন শুরু প্রতিদিন সকালে আমাদের নতুন শুরু করতে হবে। Yesterday is gone. গতকালের দিনটা চলে গেছে। So we do not need to look back yesterday. তার জন্য আমাদের গতকালের জন্য কোনো কিছু আশা করা উচিত নয়। We just ask His mercy. আমাদের তার অনুগ্রহের জন্য আমাদের খোঁজা উচিত। Yesterday is just yesterday. গতকাল তা গতকালের জন্য। We cannot change anything for yesterday. আমরা গতকালের জন্য কোনো কিছু পরিবর্তন করতে পারি না। So yesterday is like history. Yesterday is history. গতকালেরটা আসলে গতকালের ইতিহাস। Tomorrow hasn't come yet. এবং যেটা আগামীকাল আসবে সেটা হচ্ছে নতুন। Tomorrow we do not know what's going to happen. আগামীকাল কি হবে সেটা আমরা জানি না। So we can say tomorrow is mystery. তার জন্য আমরা আগামীকাল সেটা আমরা রহস্যময় সেটা বলতে পারি। We are today's Christian. আমরা হচ্ছে আজকের জন্য বিশ্বাসী। Every day is another opportunity. প্রতিদিন আমাদের একটা নতুন সুযোগ রয়েছে। Another opportunity for us to enjoy our Lord Jesus Christ. আমেন। প্রতিদিনের যে সুযোগ রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রভুকে উপভোগ করার জন্য। We failed maybe yesterday, আমরা হয়তোবা গতকালে আমরা সফলতা হতে পারিনি, but today in the morning we can have new start. কিন্তু আমরা আজকে সকাল থেকে আমরা নতুন করে শুরু করতে পারি। So the start is very important. তার জন্য শুরুটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। If we start our day with the Lord, that day is full of blessing. আমরা যদি শুরুটা আমরা প্রভুর সাথে শুরু করতে পারি, সেটা আমাদের জন্য আশীর্বাদের হয়ে থাকে। If we start our day with ourselves, with our flesh, that day is full of failures. কিন্তু আমরা যদি আমাদের দিনের শুরুটা আমাদের নিজেদের জন্য, আমাদের মাংসের জন্য হয়ে থাকে, আসলে সেটা কোনো কিছু আনতে পারে না। We need to ask ourselves তার why we need to have morning revival. তার জন্য আমাদের সবাই নিজেকে প্রশ্ন করা উচিত, কেন আমাদের প্রাতকালীন পুনর্জীবন দরকার। What is morning revival, by the way? কেন আমাদের সে প্রাতকালীন পুনর্জাগরণ দরকার। Morning revival means in the morning we have to be revived. তার জন্য সে প্রাতকালীন পুনর্জাগরণ হচ্ছে সকালে আমরা সবাই জাগরিত হয়ে থাকি। No one can say, I am revived every moment. কেউ এটা বলতে পারে না যে প্রতি মুহূর্তে আমি সে জাগরিত হয়ে থাকি। What is morning revival for? কেন আমাদের সে প্রাতকালীন পুনর্জাগরণ দরকার। Morning revival is for us to build up a personal relationship with the Lord. আমেন। তার জন্য যেটা প্রাতকালীন পুনর্জাগরণ সেটা হচ্ছে
আমাদের দরকার যেটা আমরা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক আমরা গঠন করতে পারি, গড়ে তুলতে পারি। In the morning, the first thing we can do is to contact the Lord. সকালে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রভুর সাথে আমরা যোগাযোগ করতে পারি। We can have a new start with the Lord. আমরা নতুন ভাবে প্রভুর সাথে সেটা শুরু করতে পারি। So, there are many ways we can contact the Lord. আমরা বিভিন্ন উপায়ে আমরা প্রভুর সাথে যোগাযোগ করতে পারি। The first word we speak is very important. যেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রভুর নাম ধরে ডাকতে পারি। When we wake up, যখন আমরা ঘুম থেকে উঠি, the first thing we can do is যেটা প্রথম আমরা করে থাকি, not to check our mobile phone, আমরা প্রথমে আমাদের মোবাইল আমরা দেখি না, check by looking outside, oh, raining or hot or no. হয়তোবা আমরা বাইরে কোনো কিছু দেখি না, বাইরে বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে কিনা আমরা সেটা দেখি না। We have to start with calling upon His name. আমেন। কিন্তু আমাদের সকালের শুরুটা হতে হবে প্রভুর নাম ধরে ডাকার মধ্য দিয়ে। The first thing we can do in the morning is to call upon His name. আমেন। প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রভুর নাম ধরে ডেকে আমরা শুরু করব। As soon as we wake up, যত সম্ভব আমরা ঘুম থেকে আমরা জেগে উঠব। you know, wake up is different from getting up. Wake আমরা up from যেটা sleep. উঠে দাঁড়াবো এবং যেটা জেগে উঠবো সেটা হচ্ছে পার্থক্য রয়েছে। We shouldn't say, "Oh no, another day. What shall I do?" আমরা বলতে পারি না আগামীকালের জন্য আমি আসলে কি করব। We should say, "Oh Lord Jesus, আমরা বলতে হবে, ও প্রভু যিশু, oh Lord Jesus, for another day. ও প্রভু যিশু, সে আরো একটা দিনের জন্য, This is another opportunity for me to enjoy you." এটা আরো একটা সুযোগ আমার তোমাকে উপভোগ করার জন্য। Sometimes অনেক সময় we can just call upon His name again and again and again until we touch Him. আমরা অনেক সময় শুধু প্রভুর নাম ধরে ডাকবো, সে প্রভুর সাথে যেন কথা বলতে পারি। Do not think what we can আমরা do. অন্য আর কোনো কিছু আমরা চিন্তা করব না। Do not consider things and matters. আমরা আরো অন্য কোনো বিষয়বস্তুর উপর আমরা চিন্তা করব না। We simply turn our being to the Lord by calling upon His name. আমরা সহজভাবে আমরা প্রভুর নাম ধরে ডাকার মধ্য দিয়ে তার দিকে ফিরে আসব। You know, আপনারা জানেন we need to say to the Lord, "Thank you, Lord, for your mercy." আমাদের প্রভুর কাছে আমাদের বলা দরকার, প্রভু তোমাকে ধন্যবাদ তোমার আশীর্বাদের জন্য। Our Lord Jesus is merciful God. আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর থেকে এসেছেন। Because of His loving kindness, কারণ we তার সেই ভালোবাসা এবং তার দয়ার জন্য we can still wake up. আমরা এখনো আমরা জেগে উঠি। That is His mercy. এটা হচ্ছে আসলে খ্রিস্টের সে অনুগ্রহ। The Lord's mercy and His compassions do not fail. আমাদের সে প্রভুর অনুগ্রহ এবং প্রভুর দয়া তিনি কোনোদিন ব্যর্থ হন না। His compassions and His mercy are new every day. এবং তার যে সহানুভূতি, তার যে দয়া, সেটা আমাদের প্রতিদিনে আমাদের মধ্যে রয়েছে। Our outer man is decaying. আমাদের যে বাহ্যিক মানুষ সেটা দিনে দিনে কমে যাচ্ছে, But our inner man is getting new. কিন্তু আমাদের যে ভিতরের
সেটা আমাদের দিনে দিনে বেড়ে উঠছে, by having new start with the Lord. যেটা হচ্ছে আমরা নতুন ভাবে আমরা প্রভুর সাথে শুরু করতে পারি। We can be renewed every day. আমরা প্রতিদিন আমরা পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারি। Do you want to be victorious? আপনি কি সে বিজয়ী হতে চান? Do you want to be overcomers? আপনি কি সে বিজয়ী লাভ করতে চান? Do you want to be vital? আপনি কি সে পুনরুজ্জীবিত হতে চান? Vital means living and active. সে পুনরুজ্জীবিত মানে হচ্ছে আপনি সে জীবন্ত এবং সে কর্মঠ। Satan, as sin, sees opportunity to defeat us. সে শয়তানের সে পাপ রয়েছে, তিনি সব সময় আমাদেরকে পরাজিত করতে চান। That's why we have to be revived every তার morning. জন্য আমাদের প্রতিদিন আমাদের পুনরুজ্জীবিত হয়ে উঠতে হবে। Every morning, প্রতিদিন we can enjoy His new mercy. আমরা সে প্রভুর নতুন সে অনুগ্রহ আমরা উপভোগ করতে পারি। Our life, following the moving of the sun. আমাদের The জীবন sunrise, হচ্ছে সে একটা জায়গা থেকে একটা জায়গা সেটা চলে যায়, we rise up. এবং আমাদের জীবন হচ্ছে সে আমরা জেগে উঠি। So in the morning, as I mentioned, we have to call upon the name of the Lord Jesus. আমেন। আমাদের সে ব্রাদার বলেছেন আমাদের সকালে সে প্রভুর নাম ধরে আমাদের ডাকতে হবে। He's our master. তিনি হচ্ছেন আমাদের সে প্রভু, He is our sovereign master. এবং তিনি হচ্ছেন সে সর্বশক্তিমান আমাদের প্রভু। Before the Lord, we have to kneel down. আমাদের তার আগে আমাদের তার কাছে আসতে হবে। In the morning, before the Lord, we have to confess. সকালে আমাদের প্রভুর কাছে আমাদেরকে অনুতপ্ত হতে হবে। Lord, you are everything, প্রভু, তুমি আমার সবকিছু, but I am nothing. কিন্তু আমি কোনো কিছু নই। Lord, I need your mercy. প্রভু, ইজিবিটি আমার আসছে তো। তোমার অনুগ্রহ দরকার, I need your grace. আমার তোমার সে দয়া দরকার। Lord, I want to touch you. প্রভু, আমি তোমাকে স্পর্শ করতে চাই। Lord, touch me. প্রভু, তুমি আমাকে স্পর্শ করো। Morning revival, having morning revival is not habitual without any meaning. আসলে সে প্রাতকালীন জাগরণ সেটা যদি আমাদের অভ্যাসগতভাবে আমরা গড়ে তুলতে না পারি, তাহলে সেটার কোনো অর্থ থাকে না। Having morning revival is very significant. তার জন্য যে প্রাতকালীন পুনঃজাগরণ থাকা মানে আসলে খুবই অর্থবহ। No morning revival, no Christian life. আমাদের যদি প্রাতকালীন পুনঃজাগরণ না থাকে, তাহলে আমাদের কোনো খ্রিস্টিয়ান জীবনযাপন নেই। We just simply come to the Lord. তার জন্য আমাদের সহজভাবে আমাদের প্রভুর কাছে আসতে হবে। Ask His mercy. তার সে অনুগ্রহ আমাদের খুঁজতে হবে। Ask His loving kindness. তার সে ভালোবাসার দয়া আমাদের খুঁজতে হবে। And then we can be saturated with Him. এবং তারপরে তিনি আমাদের সে কেন্দ্র বিন্দু হবেন। It's like priest. যেটা আমাদের সে পেরিতদের মতো। You know, the important daily job for priest is to be saturated with the Lord. আমরা জানি যে যারা পুরোহিতরা রয়েছে, তারা সে প্রভুর দ্বারা তারা উৎসাহিত হয়ে থাকে। The Lord wants us to be saturated with Himself. প্রভু তাদেরকে তাদের সাথে সে মিশ্রিত হতে চান। He wants us to love Him.
তিনি আমাদেরকে ভালোবাসতে চান। So we have to confess, Lord, I love you. তার জন্য আমাদেরকে অনুতপ্ত হওয়া উচিত, প্রভু আমি তোমাকে ভালোবাসি। Even sometimes our calling upon his name could be habitual. যদিও বা আমাদের মাঝে মধ্যে আমাদের প্রভুর নাম ধরে ডাকা সেটা আমাদের অভ্যাসগত হয়ে থাকে, Even it could be ritual, empty ritual. তার জন্য আমাদেরকে আহ সে খালি খালি হয়ে আমাদের ডাকতে হবে। When we start this meeting, I heard you call upon the Lord's name, right? আসলে আপনি যখন সে প্রভুর নাম ধরে ডাকেন, আসলে সেটার সে পূর্ণ অর্থ কি? You called proper Jesus, right? আপনি তখন তার যে উদ্দেশ্য, তার জীবন পাওয়ার জন্য তাকে ডাকেন। Okay, my question. When you called on his name, যখন আপনি তার নাম ধরে ডাকেন, did you get revived? আপনি তখন সে পুনরুজ্জীবিত হয়ে ওঠেন। Did you get touched by him? আপনি কি তাকে স্পর্শ করতে পারেন? Even did you feel some moving in your heart? যদিও বা আপনি আপনার জীবনে কোনো কিছু অনুভূতি করতে পারেন। Otherwise, that is just empty practice. যদি সেটা না হয় তাহলে সেটা আসলে সে খালি। The Lord wants us to love him with all our heart. কারণ তিনি আমাদেরকে বলেছেন আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে তাকে ভালোবাসার জন্য। He wants us to be simple. তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন সহজভাবে তাকে ভালোবাসি। Even calling upon the Lord's name must be desperate and যদিও simple. বা সে প্রভুর নাম ধরে ডাকা, তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। You know, when we call upon his name, we যখন have আমরা to তার নাম ধরে ডাকি, we have to search hard. Lord, I want to be revived. আমাদের একটা উদ্দেশ্য থাকে, যেটা প্রভু আমার সে পুনরুজ্জীবিত হওয়া দরকার। Lord, I really want to be filled with you. ও প্রভু, আমি তোমার মধ্য দিয়ে পরিপূর্ণ হতে চাই। I really want to be saturated with you. ও প্রভু, আমি তোমার দ্বারা সে আকৃষ্ট হতে চাই। I want to be occupied with you. আমি তোমার দ্বারা সে স্পর্শ হতে চাই। If you do not touch me, আপনি please আপনি যদি তাকে স্পর্শ করতে না পারেন, don't leave me alone. আপনি তাকে সারা আপনি ত্যাগ করবেন You না। know, that kind of desperation. আপনি জানেন এ ধরনের একটা সে সম্পর্ক, You know, when we are very hungry, right? আপনারা জানেন যখন আমরা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ি, We are craving for food. আমরা অনেক সময় সে খাবারের জন্য আমরা কান্না করে থাকি। When we are very thirsty, we are desperately seeking for water. আমরা যখন খুবই পিপাসিত হয়ে থাকে, তখন আমরা সে পানি পান করার জন্য আমরা খোঁজ করে থাকি। Do we have such desperateness? আমাদের তার জন্য এই ধরনের যে ইচ্ছা, সেটা আমাদের থাকতে হবে। So when we call upon his name, we তার জন্য call যখন upon his আমরা name তার নাম desperately. ধরে ডাকি, We have to call upon his name desperately. আমাদের তার নাম আমাদের ডেকে যেতে হবে। Not just lightly we can call his name. আমরা তার নাম সব সময় আমরা ডেকে যেতে পারি। Okay, everyone says I need to have more revival. ঠিক আছে, আমরা সবাই বলতে পারি আমাদের প্রাতকালীন পুনর্জাগরণ রয়েছে। And Brother Nathan said, we have to start our day with calling upon the Lord's name. হয়তোবা ব্রাদার নাথান বলেছেন প্রতিদিন আমাদের প্রভুর নাম ধরে ডাকার মধ্য দিয়ে শুরু করা উচিত। Okay, let me call upon his name. ঠিক আছে, তাহলে আমরা প্রভুর নাম ধরে ডাকতে পারি।
Oh Lord Jesus, oh Lord Jesus, oh Lord Jesus. Okay, ও enough. শুধু ও প্রভু যিশু, ও প্রভু যিশু, ও প্রভু যিশু। That's actually religious practice. আসলে এটা হচ্ছে যারা ধর্মের মতো একটা চর্চা হয়ে থাকে। We shouldn't do that in that way. আ- আমরা এই ধরনের সে চর্চা আমরা করে থাকি না। In the morning, with a সকালে desperateness, we call upon His name আমরা যখন তার নাম ধরে ডাকি, to touch Him, আমরা তাকে স্পর্শ করতে হবে, to see Him. আমাদের তাকে দেখতে হবে। Lord, I want to see you. ও প্রভু, আমি তোমাকে দেখতে চাই। Lord, you said you are Emmanuel. ও প্রভু, তুমি বলেছেন তুমি সে ইম্মানুয়েল, আমাদের সঙ্গে প্রভু। Appear to me. ও তুমি আমার মধ্যে রয়েছো। Be so real to me. ও প্রভু, আমরা তোমাকে দেখতে চাই। You are contactable triune God. ও আপনি হচ্ছেন সে যুগাযুগের সে তৃতীয় ঈশ্বর। Now I'm contacting you. ও প্রভু, আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই। You must saturate me. ও আমাদের প্রভুর দ্বারা আমাদের আকৃষ্ট হতে হবে। And then we can pray, read. তারপরে আমরা সে প্রার্থনা করে পড়তে পারি। Pray, read His word. ও সে প্রার্থনা করে তার বাক্য আমরা পড়তে পারি। We can read the Bible like newspaper. আমরা অনেক সময় বাইবেল পড়ে থাকি সে খবরের কাগজের মতো করে। God so loved the world and He gave His only begotten Son. ও Whoever believes in Him প্রথমে ঈশ্বর তার আমাদের ভালোবাসলেন, তার পুত্রকে আমাদের দান করলেন। not perish but have eternal life. Thank ও you. যে কেউ হয়তো যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, No. সে অনন্ত জীবন পাবে। The entire Bible is prayer book. ও কিন্তু আমরা জানি যে সে বাইবেল হচ্ছে সে প্রার্থনা করার একটা So, পুস্তক। especially in the morning when we read the Holy Scriptures, বিশেষ করে আমরা যখন সকালে তার সে পবিত্র বাক্য আমরা যখন পাঠ for করি। example, John chapter 3:16, উদাহরণস্বরূপ সে যোহন 3 অধ্যায় 16 পদ, we can read like this way. আমরা সেটা এভাবে আমরা পড়তে পারি। God so loved the world. ঈশ্বর এই পৃথিবীকে অনেক ভালোবেসেছেন। Thank you, God. ধন্যবাদ প্রভু। You are my God. ও আপনি আমার ঈশ্বর। Thank you for loving us. ও ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য। You so love the world. ও আপনি সে পৃথিবীর ভালোবাসা আপনি দেখিয়েছেন। Thank you, God, for your loving kindness. ও ধন্যবাদ ঈশ্বর তোমার সে ভালোবাসার দয়ার জন্য। And He gave His only begotten Son. ও তুমি তোমার একজাত পুত্রকে দান করেছো। Thank you, God, for giving us your Son. ধন্যবাদ ঈশ্বর তোমার একজাত পুত্রকে আমাদের জন্য দান করার জন্য। Okay. You know, in the Lord's recovery, we have morning revival book. আমরা জানি যে আমাদের সে প্রভুর পুনরুদ্ধারে আমাদের প্রাতকালীন পুনর্জাগরণ রয়েছে। We call it HWMR. আমরা সেটা বলি যে SMUR। HWMR stands for Holy Word for Morning Revival. সে SWMR হচ্ছে সে প্রাতকালীন সকালে পুনর্জাগরণ। So H, right? Holy. সে S হচ্ছে এখানে সে পবিত্র। W, Word. সে Holy W সেটা হচ্ছে সে বাক্য। M, morning. এবং সে M দ্বারা সে সকাল। R, revival. এবং সে R হচ্ছে সে পুনরুজ্জীবিত। So we have such blessing. আমাদের আসলে সে আচার্য সে আশীর্বাদ আমাদের রয়েছে। We have such material for our morning revival. তার জন্য আমাদের সে প্রাতকালীন পুনর্জাগরণের জন্য আমাদের যা কিছু সে অংশ দরকার আমাদের রয়েছে। And we need to know how to use.
তার জন্য আমাদের সেটা জানা প্রয়োজন, আমরা কিভাবে সেটা ব্যবহার The করব। morning revival materials. সে প্রাতঃকালীন পুনঃজাগরণের যে ব্যবহার, সে অংশ। As I already mentioned, we have to start our day by calling on the name of the Lord. আমেন। আমি ইতিমধ্যে সেটা বলেছি, আমাদের দিনের শুরুটা আমাদের প্রভুর নাম ধরে ডাকার মধ্য দিয়ে শুরু হওয়া উচিত। Why we call upon His name? আমরা কেন প্রভুর নাম ধরে ডাকবো? Yes, for sure, to contact Him. অবশ্যই আমরা যেন তাকে গ্রহণ করতে পারি এবং তার সাথে যোগাযোগ করতে পারি। According to this material, we have a few verses. আমাদের সে অংশ অনুসারে আমাদের কিছু সে বাইবেলের পদ রয়েছে। We have to pray read these verses. আমরা সে পদ অনুসারে আমরা প্রার্থনা করে পড়তে পারি। We have to breathe out all our problems. আমরা তার সে বাক্য আমরা সে প্রার্থনা করে পড়তে পারি। But by prayer reading, we can কিন্তু breathe His riches. আমেন। আমরা তার সে বাক্য প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা শ্বাস নিতে পারি। We can breathe in the Lord's rich supply. আমেন। আমরা সে প্রভুর ঐশ্বর্য, প্রভুর সে ধন, সেটাকে আমরা শ্বাস নিতে পারি, গ্রহণ করতে পারি। From now on, all of you, please do not skip our spiritual breakfast. আমেন। তার জন্য আমরা আজকে থেকে আমরা যেন আমাদের সে পবিত্র যে বাক্যর মধ্য দিয়ে আমরা যেন শ্বাস নিতে পারি। I do not know whether or not you are familiar to the terminology fast food. আমি জানি না যে আপনারা যে যে ফাস্ট ফুড সেটা দ্বারা আপনারা পরিচিত কিনা। When I visit Bangladesh, I আমি saw যখন in Dhaka and some আমি place যখন বাংলাদেশে পরিদর্শন করেছিলাম, বিশেষ করে ঢাকা শহরে, fast food in my country, we call fast food junk food. আমরা আসলে যেটা ফাস্ট ফুড যেটা আমার দেশে সেটাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি। Junk food means not much nutrients, but not really good for also our health. সে জাঙ্ক ফুড হচ্ছে সেখানে কোনো নিউট্রিশন সেখানে ব্যবহার করা হয় না, যেটা আমাদের শরীরের জন্য কোনো উপকারে আসে না। So we shouldn't have like spiritual junk food. We shouldn't have. হয়তোবা আমাদের সে আত্মিকভাবে সে জাঙ্ক খাবার সেটা আমাদের কাছে নেই। That means we have to have rich spiritual breakfast. তার জন্য আমাদের কিন্তু সে অচর্য সে ডং সেটা আমাদের সকালের নাস্তা So that সেটা আমাদের রয়েছে। so that we can have spiritual well-being. তার জন্য আমরা সেটা বলতে পারি যে আত্মিকভাবে আমরা বলবান হয়ে উঠতে পারি। Do you want to be satisfied? আপনি কি সেটার মধ্য দিয়ে আপনি কি সন্তুষ্ট হতে পারবেন? Personally, I don't know whether or not you know this word. I don't know whether or not you use this word. Anyway, I like, for example, chicken tikka উদাহরণস্বরূপ masala. হয়তোবা আমি সেটা পছন্দ করি। I like it. Chicken tikka masala. আমি হয়তোবা সেই চিকেন মশলা সেটা আমি পছন্দ Yeah. করি। When I eat it, I'm satisfied. হয়তোবা আমি এটা খেয়ে আমি সেটা সন্তুষ্ট হতে পারি। When I eat such food, I do not spend only 1 minute. যখন আমি সেটা খেয়ে থাকি সেটা আমি মাত্র 1 মিনিট সময় আমি ব্যয় করে থাকি। I spend much time. আমি কিন্তু তখন আমি অনেকক্ষণ ধরে আমি সময় ব্যয় করে থাকি। Sorry, I try to use my hands to eat chicken tikka masala with rice, but I can't. So I use my spoon. হয়তোবা দুঃখিত, আমি সেই চিকেন মশলা সে খাবারের সময় আমি হয়তোবা আমি হাত ব্যবহার করতে পারতাম, কিন্তু And তখন mix আমি rice চামচ ব্যবহার করেছিলাম।
mix rice with chicken tikka masala and I chew well. ও আমি সে চিকেন মশলার সাথে আমি সে ভাত মিশে সেটা আমি সে চামচ দিয়ে আমি খেয়ে থাকি। And I said, this ও is delicious. তারপরে আমি খাবার পরে হয়তো বা আমি বলে থাকি এটা খুব মজা। Yeah, our spiritual breakfast should be like that. ও ঠিক তেমনি আমাদের সে আত্মিক সে নাস্তা আমাদের এ ধরনের হওয়া উচিত। We shouldn't have our morning Bible lightly. ও আমাদের সে প্রাতকালীন পুনর্জাগরণ সে পান করার মতো হওয়া উচিত নয়। Like eating fast food. ও সে ফাস্ট ফুড খাবারের মতো নয়। Eat well, হয়তোবা এটা ভালো খাওয়ার জন্য, drink well, সে পান করার জন্য ভালো, then we can be satisfied. তখন আমরা সেটা খেয়ে আমরা সন্তুষ্ট হতে পারবো। We have to have daily satisfaction. তার জন্য আমাদের প্রতিদিনের সে সন্তুষ্টি আমাদের দরকার। Chew আপনারা জানেন যে যে চু চিবিয়ে খাওয়া, and we swallow it up, এবং সেটা আমরা হজম করে থাকি। and what we ate will become our constitution. এবং আমরা কিভাবে সেটা খেয়ে আমরা সেটা হজম করতে পারি। So, my point, তার জন্য আমার যেটা অংশ হচ্ছে, we need to spend adequate time to have morning revival. তার জন্য আমাদেরকে সে প্রাতকালীন পুনর্জাগরণের সময় আমাদের সময় ব্যয় করতে হবে। He wants to give life to our mortal body. কারণ তিনি আমাদের সে মৃত সে দেহের মধ্যে তিনি আমাদের জীবন দিতে চান। He wants to renew us. তিনি আমাদেরকে তিনি নূতনীকরণ করতে চান। He wants to transform us. তিনি আমাদের স্বরূপান্তর করতে চান। He wants to sanctify us. তিনি আমাদের পবিত্রকরণ করতে চান। How? কিভাবে? By eating him. তাকে খাবারের মধ্য দিয়ে, By drink of him. তাকে পান করার মধ্য দিয়ে। And also, according to our morning Bible material, there is rich portion of ministry. আমেন। তারপরে আমাদের সে প্রাতকালীন পুনর্জাগরণের অংশের মধ্য দিয়ে আমাদের সে পরিচর্যার একটা অংশ রয়েছে। We need to study that. আমাদের সেটা পড়তে হবে। We have interpreted Bible. আমাদের সে অনুবাদ করা বাইবেল আমাদের কাছে রয়েছে। As I know, some brothers, some saints in Bangladesh are translating the recovery version. আমি জানি যে আমাদের কিছু বিশ্বাসী আমাদের ভাইরা সে প্রভুর পুনরুদ্ধারের সে বাইবেল সেটা অনুবাদ করছে। And also, we can be revived by singing hymns. আমেন। এবং আমরা সে গান করার মধ্য দিয়েও আমরা কিন্তু পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারি। I don't know whether or not you have this hymn in your language. আমি জানি না যে আপনাদের সে গান সেটা আপনাদের মধ্যে রয়েছে কিনা। Oh Lord, I love you. ও প্রভু, আমি তোমাকে ভালোবাসি। I really love you. আমি সত্যিকারে তোমাকে ভালোবাসি। Without you, life is not. তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। They're like this. Oh Lord, I love you. I really love you. Without you, life's really nothing. সে গান আমাদের মধ্যে রয়েছে। Yeah, some hymns really makes you revived. এই ধরনের গান করার মধ্য দিয়ে আমাদেরকে পুনরুজ্জীবিত করে গড়ে তুলতে পারে।
You know, there's a very, very short hymn এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ সে গান which also can revive you. যেটার মধ্য দিয়ে আমরা পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারি। It's like this. Lord, প্র- I just love you. প্রভু শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি। Lord, I just love you. Like this. প্রভু আমি তোমাকে শুধু ভালোবাসি। Yeah. So this hymn, very short. হয়তোবা এই গানটা খুবই সংক্ষিপ্ত। Yeah. Normally I can memorize, but today I don't know why. Okay, let me say more about this hymn. আমি এই গানটা আগে মুখস্থ করতে পারতাম, কিন্তু আজকে না। এই গানের সম্পর্কে আরো কিছুটা বলি। You know, there's a website. The আপ- website address is Songbase, আ- Songbase. আপনারা জানেন যে আমাদের একটা সে ওয়েবসাইট রয়েছে যেটা গান সে সং ডেক্স, Songbase সং বেস, dot যেটা আমাদের life. ওয়েবসাইট রয়েছে। Songbase.life. সং বেস .live। Yeah. And then you can search. You go there, and then আপনারা many সেখানে যেতে hymn পারবেন singer এবং Rose সেখানে recovery. আপনারা গান পাবেন। Many সং Rose বেস recovery hymns. .live ওইখানে। Okay, I just type it. Oh yeah, I got it. Okay. Okay. Bear me. Okay, sure. Oh, not this. Okay. Yes. Can you see this? Ovilas, আপনারা can you কি see? সেটা দেখতে পারছেন? Ovilas, can you see this? Right? ইয়েস ব্রাদার, Yeah. সং বেস। Okay. I can make it bigger. Yeah, this hymn is only 1, 2, 3, 4, 5 lines. আমরা দেখতে পাই যে ব্রাদার যেটা সং বেস, যেটা মাত্র 4 লাইনের একটা গান। So we can sing and we can memorize. আমরা এই সুতো গানটা আমরা সবাই মুখস্থ করতে পারি। If you don't have Bangladesh version, you can translate. আমাদের বাংলাদেশে যদি এই সুতো গানটা অনুবাদ করা না থাকে, আমরা সেটা করতে পারি। If you already have, you can enjoy this. এবং আপনারা যদি থাকে সেটা আপনারা উপভোগ করতে পারেন। Lord, I just love you, and there's no one like you in the whole universe. I have no other one like you. Lord Jesus, I love you. It's really good, right? এই গানটা আসলে খুব সুন্দর এবং উপভোগ। So you say, Lord, I just love you. আমরা বলতে পারি, প্রভু শুধুমাত্র তোমাকে ভালোবাসি। Because here, of course, love এখানে is আমরা দেখতে পাই যে ভালোবাসা point, but also just. I এবং just love you. শুধুমাত্র, জাস্ট শুধুমাত্র, শুধু। And there's no one like you. এবং এখানে তোমার মধ্য দিয়ে আর কেউ নেই, তোমাকে No, ছাড়া do you আর have কেউ anyone? নেই। Do you have anyone? তোমার কি অন্য কেউ আছে? No, we have আমাদের only God. আমাদের কেউ নেই, শুধু আমাদের We ঈশ্বর have রয়েছে। only Jesus Christ. আমাদের শুধু প্রভু যীশু খ্রিস্ট রয়েছে। Jesus Christ is our master. সে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের মালিক। There is no one like Jesus Christ এখানে আর অন্য কেউ নেই সে প্রভু in ছাড়া। the whole universe. এই পৃথিবীতে I have no other one like you, Jesus. অন্য আর কেউ নেই সে প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। Lord Jesus, I love you. প্রভু আমি তোমাকে ভালোবাসি। Yes, very simple, right? এটা আসলে খুবই মানে সহজ।
সাধারণ। So, dear brothers and sisters, সুপ্রিয় ভাই এবং বোনেরা, every morning we have to be revived. প্রতিদিন সকালে আমাদেরকে পুনরুজ্জীবিত হয়ে উঠতে হবে। Every morning we have to be touched by Him. আমাদের প্রতিদিন সকালে তাকে স্পর্শ করতে হবে। And when we have rich morning revival, তাহলে আমাদের সে ঐশ্বর্য যে তার সম্পদশালী, সেটা আমাদের পুনরুজ্জীবন থাকবে। we can prophesy. তারপরে আমরা সে প্রভুর বাণী আমরা বলতে পারবো। Prophesying is speak for God. আমেন। সে প্রভুর বাণী বলা হচ্ছে ঈশ্বরের জন্য বলা। Prophesying is speak forth God. এবং সে বাণী বলা হচ্ছে সে প্রভুর বাক্য বলা। Even prophesying is speak God Himself. এবং আমরা সে প্রভুর বাণী, সেটা প্রভু সে ঈশ্বর নিজেরকে বলে থাকে। Okay, I stop here. I think it's enough. আমেন। ঠিক আছে ব্রাদার, আজকে এখানে শেষ করেছে। এখন আপনারা সাড়া দেবেন যেটা আপনারা বুঝতে পেরেছেন, উপভোগ করেছেন। আমেন।